রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে ফুলবাড়ীতে আন্দোলনরত ৮ দলের বর্ণাঢ্য স্বাগত মিছিল হয়েছে। আমাদের ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের রিপোর্টে। জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, আদালতের আদেশ অনুযায়ী গণভোট আয়োজন এবং ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোমবার ১ ডিসেম্বর বিকেল ৪:৩০টায় উপজেলা সদরের কাছারি মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তিনকোনা মোড় জিরো পয়েন্টে এসে পথসভা করে। এ পথসভায় পুরো তিনকোনা মোড় জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মৌলানা আব্দুর রহমান ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মৌলানা মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মৌলানা আব্দুল মালেক। আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি কারি মোহাম্মদ আফজাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মুফতি আমির হামজা, জামায়াত নেতা মাস্টার রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি আফজাল হোসেন বাবুল প্রমুখ। নেতারা ৮ দলের যৌথ দাবিসমূহ তুলে ধরে বলেন, জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন, আদালতের নির্দেশ অনুসারে গণভোট আয়োজন, জনগণের ভোটাধিকার সুরক্ষা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংস্কার, ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা। আগামী ৩ ডিসেম্বর রংপুরে আয়োজিত বিভাগীয় সমাবেশে সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে এই স্বাগত মিছিলকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। নেতাদের আশা, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাংলাদেশ জামায়াত ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা আব্দুল মালেক আহ্বান জানাবো, আগামী ৩ তারিখে রংপুর আমরা দলে দলে যাব তো ইনশাআল্লাহ। আরো কথা বলার স্বাধীনতা ছিল না। জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র জনতা এই অবস্থার পরিবর্তন করেছে। বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে সমাবেত হয়েছি, মাত্র ৫টা দাবি নিয়ে কথা বলে লিখতে পারি। তাই আমি বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে রংপুরের গণসমাবেশ সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে